নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো সর্ষে ইলিশ। তাই আমি তার জন্য ইলিশ মাছ কেটে নিয়েছি। এবার ইলিশ মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। আমি ইলিশ মাছগুলোকে মেখে নিচ্ছি। দেখো, আমি অফ ক্যামেরায় ইলিশ মাছগুলো কেটে নিলাম। কেটে নিয়ে এখন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেলের উপর আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দেব। সবগুলো ইলিশ মাছ তেলের উপর দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি অন্য পাশ ভেজে নেব। ইলিশ মাছগুলোকে হালকা করে ভেজে নিলে তাহলে সর্ষে ইলিশ রান্না করলে আর ইলিশ মাছগুলো ভেঙে যায় না, খেতেও স্বাদ লাগে। তাই আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। দেখো, আমি ইলিশ মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি সর্ষে ইলিশ রান্না করার জন্য কাঁচামরিচ বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, সর্ষে বেটে নিয়েছি, নারকেল বেটে নিয়েছি। এবার সব মশলাগুলোকে একসাথে করে নেব। আমি নারকেল দিয়ে দিলাম, নারকেল বাটা, সর্ষে বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার কাঁচামরিচ বাটা দিয়েছি, হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো দিব, তাহলে কালারটা সুন্দর আসবে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। আমি মশলাগুলোকে কষিয়ে নেব ভালো করে, তাহলে একটা ফ্লেভার আসে এভাবে রান্না করলে সর্ষে ইলিশের। আমার কষানো হয়ে গেছে, আমি এতে জল দিয়ে দিলাম। এবার মাছগুলোও দিয়ে দেব। আমার মাছটা রান্না হয়ে গেছে। দেখো, দেখতে কি অসাধারণ সুন্দর হয়েছে, খেতে তো খুবই মজা লেগেছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে।